ও আল্লাহ, দুনিয়ার এক রাষ্ট্র ক্ষমতার মালিক, এত টাকা এত বাড়ি গাড়ি, কিন্তু ওর ঘরের স্ত্রী হইয়া আজ আমার থাকার জায়গা নাই, আমার খানা নাই, আরামে ঘুমাইতে পারি না রে মালিক। তোমার মোহাব্বত অন্তরে জমা করার কারণে দুঃখ নাই রে আল্লাহ, বিদায় মালা তোমার কাছে দাবি। দুনিয়াতে আরামের থাকার জায়গা পাই নাই, ও আল্লাহ তুমি দয়া করে তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ। আসিয়া কান্না করে দোয়া করলেন, আল্লাহ তাআলা আসিয়ার কলবের চক্ষু খুলে দিলেন। আসিয়া ফাঁসির মঞ্চে যায় আর কান্না বন্ধ করে মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কয় বিপদকালে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয় ও ফেরাউন, তুমি জানো না আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি তাকাইয়া দেখতেছি আসমানের ভেতরে লক্ষ লক্ষ নূরের ফেরেশতারা আছে, আমাকে স্বাগতম দিয়ে আমার রূহটাকে জান্নাতে নিয়ে যাবে। আমি মাওলার কাছে জান্নাতে ঘর চাইছি, ওই জান্নাতের ঘর আমি তাকায়া দেখতেছি কেমন জান্নাত আমার জন্য। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও, আমার মালিকের কাছে আমি চলে যাব। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? কয়দিন বাহাদুরি করবা? তোমার মতো যুবক জমিনের মধ্যে দেখো চাকরি করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? এই পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ যত গুণগান গাইলাম, এগুলো সব গুণগানের পেছনে আপনাদের অবদান। একটা সন্তান ভালো হবে মায়ের কারণে। এজন্যই তো মা বোনদের ইজ্জত আল্লাহ বাড়ায় দিছেন। এরে আম্মা জান, আপনারা নবী না, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। বেঈমান ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়া। যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আলা, ফেরাউন নিজেরে খোদা দাবি করলো। শুধুই খোদা না, বলল আমি সব থেকে বড় খোদা। এত বড় বেঈমানের ঘরে আল্লাহ তাআলা হেদায়েতের ফুল ফুটায় দিলেন তার আপন স্ত্রী আসিয়ার দ্বারা। ওই আসিয়া এতটাই জান্নাতি হয়ে গেলেন, নবী বলেন হাসরের মাঠে জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এই আসিয়া ফেরাউনের ঘরে থাইকা আমার আল্লাহকে ভুলে না। অথচ আপনি যদি পর্দা রক্ষা করে চলেন, নামাজ পড়েন, আপনার স্বামী আপনাকে বাধা দিবে না। বরং বহু বেনামাজি স্বামী স্ত্রী নামাজ পড়লে খুশি, আমি জাহান্নামী হইছি কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্ত্রীটা ভালো। এরে আম্মা জান, যেই ফেরাউন আসিয়ার উপরে জুলুম অত্যাচারের স্টিম রোলার চাপায় দিল, একদিন আসিয়া একটা চিরুনি হাতে নিয়ে কি দাঁড়ানো, হঠাৎ চিরুনি পড়ে গেল। আসিয়ার জবান থেকে অনিচ্ছা আমার আল্লাহর নাম বের হয়ে গেল। ফেরাউন যে সিফায় দাঁড়ায় রয়েছে, আসিয়া টের পায় নেই। ফেরাউন শুনে লাইছে, এই আসিয়া তুমি কার নাম নিলা? আসিয়া মনে মনে কয়,
যেহেতু প্রকাশ হয়েই গেছে আর গোপন রেখে লাভ নেই।